আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, রমাদানুল কারীমের এই শুভ সময়ে সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় আপনাদের জনপ্রিয় আয়োজন সেরা ওয়াটার টান নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। আশা করছি রব্বে কাবার অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কাবার অশেষ দয়ায় আমরাও অনেক ভালো আছি। আপনারা সকলে অবগত আছেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী এই শব্দটি অত্যন্ত মায়ার এবং বাঁধনের, যার মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনের কথা মনে করতে পারি। যাদের মাধ্যমে আমরা এই দুনিয়াতে এসেছি তারা আমাদের প্রিয় ভাজন। কিন্তু এই প্রিয় ভাজনদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন, তাদের মর্যাদাই বা কি বর্ণনা করেছেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিষয়টি সম্পর্কে আমরা জানব। আর সেটি জানাবার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ গ্রহণ করেছেন আল-মানার মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি হেমায়েত উদ্দিন। চলে যাচ্ছি আমাদের মুহতারামের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রব্বে কাবা আমাকেও ভালো রেখেছেন। শুকরিয়া। বরকতময় এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, শুকরিয়া। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের জীবন চলার পথে আমাদের মা, বোন এবং মেয়ে, ছেলে, তাদের বিষয়টি সম্পর্কে আমরা সকলে অবগত আছি। তাদের মর্যাদার ব্যাপারে আল্লাহ নবী এবং কোরআন সুন্নাহ কি বলেছে সেই বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ। আর সেই বিষয়টি জানাবার পূর্বেই আমরা নিয়ে নিচ্ছি আমাদের দর্শকদের একটি ফোন কল। যুক্ত আছেন আমাদের একজন দর্শক। জি দর্শক, আপনি প্রশ্ন করুন। দর্শক প্রশ্ন করুন। কোনো কারণে লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। জি মুহতারাম, আমাদেরকে বলবেন যে আজ আন্তর্জাতিক নারী দিবস, কোরআন সুন্নাহয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বার্তা দিয়েছেন নারীদের মর্যাদার ব্যাপারে, এই বিষয়টি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জিটিভিকে ধন্যবাদ মাহে রমাদানের এই পরন্ত বিকেলে দর্শকদের উদ্দেশ্যে এই সুন্দর আয়োজনের জন্য। নারী শব্দের আরবি হচ্ছে নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ১১৪টি সূরার ভিতরে একটি সূরার নামকরণ করেছেন আন-নিসা, অর্থাৎ নারীগণ। তো এখানেই বোঝা যায় যে আল্লাহ নিজেই নারীদেরকে মর্যাদা দিয়ে পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা অবতীর্ণ করেছেন। অন্যদিকে কিন্তু আর রিজাল মানে হলো পুরুষ, কিন্তু পুরুষের নামে কিন্তু এভাবে কোনো সূরার নামকরণ বা শিরোনাম হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা শানুহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, দুনিয়া জোড়া যখন ছিল শিরকের প্লাবন, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাম্রাজ্যবাদী আগ্রাসন, নারীত্বের অবমাননা, নারীত্বেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছিল। নারীর কোনো সম্মান ছিল না, নারীকে সেখানে ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করা হতো। সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই অন্ধকার সমাজকে তিরোহিত দূরীভূত করার জন্য কোরআনুল কারীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং সেই কোরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে নারীরা হচ্ছে তোমাদের ভূষণ, অর্থাৎ নারী তোমাদের ভূষণ, তোমরাও নারীর ভূষণ, অর্থাৎ একে অপরের পরিপূরক। জি, অর্থাৎ এই প্রসঙ্গে আমরা আপনার থেকে আরো জানবো, তবে নিচ্ছি একটি ফোন কল। আমাদের সঙ্গে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি কখনো ওযু করতে গিয়ে কখনো কুলি করার সময় যদি কখনো আমার গলায় যদি একটু পানি চলে যায়, তাহলে কি আমার রোজাটা ভাঙবে, নাকি আমার আবার নতুন করে রোজা রাখতে হবে? ঠিক আছে দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সম্মানিত মুহতারাম আপনার উত্তর দিবেন। আরেকজন দর্শক আছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু জানতে চাচ্ছিলাম যে তারাবির নামাজটা কি ফজরের আগ পর্যন্ত সময় থাকে পড়ার, নাকি?
আচ্ছা, ঠিক আছে, তারাবির নামাজ সম্বন্ধে আছে। আমরা বুঝতে পেরেছি। দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সম্মানিত স্কলার আপনার প্রশ্নের সঠিক জবাব জানাবেন ইনশাআল্লাহ। জি, চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে উক্ত বিষয়টি জানবার জন্য। জি মোহতারাম, আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন যে অজু করতে গিয়ে, রোজায় আছে, অজু করতে গিয়ে ভুলবশত যদি গলার নিচে পানি চলে যায়, সেক্ষেত্রে কি অজুর বিধান কি? অসংখ্য মোবারকবাদ বোনকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। অর্থাৎ যদি কোনো রোজাদার ব্যক্তি অজু করতে গিয়ে অসতর্কতা বশত তার মুখের ভিতরে পানি চলে যায়, তাহলে তার রোজা ভাঙবে না। যদি ইচ্ছে করে, অর্থাৎ রোজা ভঙ্গের কয়েকটি কারণের ভিতরে একটি অন্যতম কারণ হচ্ছে ইচ্ছে করে যদি কেউ খায়, তাহলে সেই খাবারটা যদি তার ভিতরে প্রবেশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু এই বোন যেহেতু অসতর্কতাবশত তার যদি পানি ঢুকে যায়, তাহলে তার রোজা আর রাখতে হবে না। পরবর্তীতে সে খেয়াল রাখবেন যে এরকম যেন আর না হয়। জি, অত্যন্ত চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, নিচ্ছি তার ফোন কল। জি দর্শক, প্রশ্ন করুন। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি জি। প্রশ্ন। প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা বাকারা আয়াত 255, অধ্যায় 2, সূরা বাকারা আয়াত 255। আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর ঘুমের দরকার হয় না, আমাদের ঘুমের দরকার হয়। আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর ঘুমের দরকার হয় না, আমাদের ঘুমের দরকার হয়। আমার প্রশ্ন, চিরস্থায়ী বলতে এই আয়াতটিতে পবিত্র কোরআন কি বলতেছে? সূরা বাকারা আয়াত 255। আর আপনি দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্নটি সংক্ষেপে বলছি হুজুর। দ্বিতীয় প্রশ্নটি হলো তিরমিজি শরীফ প্রথম খণ্ড 59 পৃষ্ঠা এবং বুখারী শরীফ প্রথম খণ্ড 159 পৃষ্ঠা। আপনার মূল প্রশ্ন করুন আপনি। জি হুজুর, প্রথম প্রশ্নটি হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নাভির নিচে হাত বাঁধতেন। এই হাদিসগুলিতে বলা হয়েছে তিরমিজি আর বুখারী শরীফে নাভির নিচে হাত বাঁধতেন। আমার প্রশ্ন, নাভির নিচে কিভাবে হাত বাঁধতেন? নাভির নিচে নামাজের কথা বলছেন আপনি কি? না, নামাজে নাভির নিচে হাত বাঁধার কথা বলছেন? জি 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 হুজুর। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্ন বুঝেছি। আমাদের সম্মানিত স্কলার প্রশ্নের সঠিক উত্তর জানাবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনি যেমনটি প্রশ্নের উত্তর জানালেন, আরেকটি প্রশ্ন আমাদের বোন করেছেন যে তারাবির নামাজের বিলম্বতা কতটুকু সময়? সলাতুত তারাবির সময় জানতে চেয়েছেন, কতটুকু পর্যন্ত পড়তে পারবেন। সলাতুত তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন তারা সলাতুল ইশার সাথে আদায় করেছেন। যদি কেউ একাকী আদায় করে থাকেন জামাত ছাড়া, তাহলে সে আপনার রাত্রি 2 ভাগ পর্যন্ত, অর্থাৎ তাহাজ্জুদের সময় 3য় ভাগে কিন্তু শুরু হয়ে যায়, তখন পর্যন্ত সলাতুত তারাবি আদায় করতে পারবেন। জি, অত্যন্ত দারুণভাবে বলেছেন। আরেকজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, হাইয়ুন কাইয়ুম। তো এই চিরঞ্জীব বলতে এই আয়াতে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়েছেন, সে বিষয়টি একটু জানাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে একটি জ্ঞানগর্ভ প্রশ্ন করেছেন। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতটি আয়াতুল কুরসি নামে পরিচিত হাদিসে, আয়াতুল কুরসি, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের 11টি গুণের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ যে মহাশক্তিশালী, আল্লাহর যে তার যে শক্তি, তার যে মহত্ব, আল্লাহর যে গুণ, এই গুণ অন্য কোনো পৃথিবীর কোনো বস্তুর মাঝে নাই। কারণ কোনো বস্তুকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আল্লাহ দান করেন নাই। এই কারণে আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ কোনো তন্দ্রা, কোনো ঘুম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্পষ্ট করতে পারবে না। অর্থাৎ আল্লাহর কোনো ঘুম নেই। অর্থাৎ মানুষের জন্য ঘুমকে আল্লাহ নিয়ামত হিসেবে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবহাত, নিয়ামত করে। এই আয়াতের অর্থ আপনার থেকে জানবো। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন ফোন কলে। জি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ওয়াইফ 2 বছর আগে মানে বাচ্চা পরপর 2টা নেওয়াতে রোজা করতে পারেনি আর কি, সিয়াম দিতে পারে নাই। এখন কি দিতে পারবে সেগুলা? এই সম্পর্কে আর কি জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, আমরা আমাদের দর্শক থেকে আপনার সঠিক জবাব জানবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, আগের প্রশ্নে যেটা বলেছিলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ঘুম এবং তন্দ্রা এটা স্পর্শ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন, তিনি
সর্বময় ক্ষমতার অধিকারী এবং সব কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ন্ত্রণে, পৃথিবীর সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। এই গুণ আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই। জি, পৃথিবী সব শেষ হয়ে যাবে, কিন্তু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ সব কিছু, এভরিথিং উইল বি ফিনিশিং, অর্থাৎ সব কিছু মেচাকার হয়ে যাবে, কিন্তু একমাত্র যিনি থাকবেন, যার অস্তিত্ব থাকবে, তিনি হচ্ছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক জিনিসের আপনার রূপ পরিবর্তন হবে, অনেক কিছু নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, তৈরি হবে। আপনার নদী সাগর হবে, সাগর নদী হবে, ভূমি ভেঙে নদী হবে, আবার নদী আবার ভূমি হবে, চর জাগবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি যে গুণাবলী নিয়ে আছেন, সেই গুণাবলী অটুট থাকবে এবং সেখানে চুল পরিমাণ কোনো পরিবর্তন হবে না। হবে না। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম এই সূরা বাকারার 11টি তার গুণাবলী এখানে বলেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম থেকে শুরু করে হুয়াল আলিয়ুল আযীম পর্যন্ত এখানে 11টি আল্লাহর যে মহাশক্তি, আল্লাহর যে গুণ, এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়। যে আয়াতুল কুরসির কিন্তু আরেকটি ফজিলত রয়েছে, আপনি জানবেন, যে ব্যক্তি নামাজের পরে, প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ নবী বলছেন যে ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে অনেকগুলো নাম আছে, আসমাউল হুসনা, আসমাউল হুসনার ব্যাপারে হাদিসে আসছে মানাহসাহা, যে ব্যক্তি এটাকে মুখস্থ করবে অর্থাৎ ধারণ করবে, সে ফাদাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। কত না চমৎকার মেসেজ, চমৎকার মেসেজ আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন মুহতারাম। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার। বিরতির পরে আপনার থেকে ইনশাআল্লাহ উক্ত বিষয় সম্পর্কে আরো জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠানের পর্বে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান। আমাদের সঙ্গে একজন বিদগ্ধ স্কলার আছেন, যিনি আপনাদের করা প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন এবং সেই সাথে করছেন আজকের আন্তর্জাতিক যে নারী দিবস, সে নারীদের মর্যাদা আসলে কোরআন হাদিস কি দিয়েছে সে বিষয়টি নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। যাবার আগে বলছি, স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন কলের মাধ্যমে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। জি মোহতারাম, এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তার পরপর 2টা বাচ্চা হয়েছে 2 বছরে, বাচ্চা নেবার কারণে তার রোজা রাখার যে বিধানটা রয়েছে সেটা রাখতে পারেনি। এখন তার জন্য বিধান কি? সে কি এখন রোজা রাখবে, না কিভাবে তার হুকুমটা আদায় করবে? এই বিষয়টি নিয়ে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ বোনকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। যে সে যেহেতু তার অসুস্থতা জনিত কারণে রোজা রাখতে পারেনি। জি মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকারভাবে বলছেন, আমরা শুনবো বাকি অংশটুকু। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। জি দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতে কি, আমি ঢাকা থেকে বলছি। আপনি প্রশ্ন আমার করুন। একটা 11 বছরের একটা অ্যাবনর্মাল মেয়ে আছে, অ্যাবনর্মাল। তো ওর পিরিয়ড হয়েছে, তো ও বুঝে না, ওর সবকিছু আমাকেই করতে হয়। তো এই ক্ষেত্রে কি আমি নামাজ পড়তে পারবো নাকি না, আমি এটা জিজ্ঞেস। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের মোহতারাম আপনার প্রশ্নের সঠিক উত্তর জানাবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, যেমনটি বলছেন। যে বলছিলাম যে বোন যেহেতু অসুস্থতা জনিত কারণে সে রাখতে পারেনি, কোরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে সেই রোজাটা সে পরবর্তী সময়, অর্থাৎ এই রমাদান মাসে না, রমাদান মাস ছাড়া অন্য কোনো সময় সেই রোজাগুলোকে পূর্ণ করবে। তারপরে আমাদের মা বোনদের আরও একটি সমস্যা আছে, ব্যক্তিগত যেই ন্যাচারাল যে সমস্যা, হায়েস্ট পিরিয়ড যদি চলে তাহলেও সে সেই রোজাটা রমজান মাস ছাড়া অন্য কোনো সময় সেগুলোকে পরিপূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। অত্যন্ত দারুণভাবে জানিয়েছেন। আশা করছি আমাদের সম্মানিত দর্শকরা তার উত্তর বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন আমাদের এক বোন করেছেন। এক বোনের এক মেয়ে আছে, সে মেয়ের হচ্ছে অ্যাবনর্মাল বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার ফলে যেই রক্তগুলো আছে, যেই ময়লাগুলো আছে, সেটা পরিষ্কার করেছে। এখন এই পরিষ্কার করার ফলে
তার কাছেও তো নাপাক জড়ে গেছে, এখন তার জন্য নামাজের বিধান কি হবে? নামাজ এবং রোজার বিধানটা, এখন তার নামাজ হবে কিনা যে পরিষ্কার করেছে, এই বিষয়টি কি যিনি জানবেন? পরিষ্কার করেছে, পরিষ্কার করার পরে সে তো আপনার ইসলামী শরীয়তে তো অজু গোসল, অজু গোসল পবিত্র হওয়ার দুটি উপায়। আপনি যদি কোনো নাপাক বস্তু আপনার শরীরে বা গায়ে আপনার লেগে থাকে তাহলে দুটি বিধান। একটি হচ্ছে যদি আপনার পুরো শরীরে নাপাকি লাগে তখন পুরো গোসল করা, আর যদি আপনার আমাদের স্বাভাবিক অজু ভঙ্গের যে 7টি কারণ আছে এই কারণে যদি অজু ভেঙে যায় তাহলে অজু করে নিলে সে পুত পবিত্র হয়ে যাবে। আর যদি তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় নাপাকি লেগে থাকে তাহলে সে পূর্ণাঙ্গভাবে গোসল করবে, গোসলের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী গোসল করবে। সে পুত পবিত্র হলেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত পুনরায় করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে জানিয়েছেন, আশা করছি আমাদের সম্মানিত দর্শক বুঝেছেন। যে মোহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে এই তো একজন মেয়ে যখন শিশু থাকে তিনি আমাদের বোন, মা, যখন সে বড় হয়ে যায় তখন আমাদের মা, যখন অন্যের ঘরে যায় তখন দেখা যাচ্ছে আমাদেরই আত্মীয় স্বজন হয়ে আসে। তাদের ব্যাপারে কোরআন হাদিস কি বলেছেন তাদের সম্মানের ব্যাপারে? তো বলছিলাম যে জাহিলিয়া যুগেতে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাহু ওয়া কাযিম। তখন কন্যা সন্তানের অবস্থান ছিল এরকম, যখন কন্যা সন্তান জন্ম নিচ্ছে শুনলেই তখন বাবা মা তারা লজ্জাবোধ মনে করতো, অর্থাৎ লজ্জায় মুখ ঢেকে ফেলতো। জি। অর্থাৎ এই কন্যা সন্তানকে জীবন্ত তারা কবর দিয়েছিল, প্রথিত করেছিল। কিন্তু ইসলাম আসার পরে সেটিকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাসূল আঙ্গুল দেখালেন দুটি, কারো যদি দুটি কন্যা সন্তান থাকে তাকে যদি লালন পালন করে উত্তম পাত্রের কাছে তাকে যদি আপনার বিবাহ দেওয়া হয়, দান করা হয়, তাহলে রাসূল বলছে সে আর আমি জান্নাতের ভিতরে এইভাবে থাকবো, এভাবে অর্থাৎ পাশাপাশি অবস্থান করবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এবং এক সাহাবা আবার প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার চেয়ে যদি কম বেশি হয়, তা রাসূল আবার পরক্ষণে বলেন ফাওয়াহিদান, যদি একজন কন্যাও হয়, যদি সে আপনার ইসলামী শরিয়া মোতাবেক তাকে লালন পালন করে সুন্দর পাত্র দেখে তাকে যদি হস্তান্তর করে, আল্লাহ রাসূল বলছেন সে আর আমি জান্নাতের ভিতরে একসাথে অবস্থান করব। আল্লাহু আকবার। আল্লাহু তা রাসূলের সাথে জান্নাতে অবস্থান করা যে কত বড় মর্যাদা একজন কন্যা সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিলেন, অর্থাৎ রাসূলের সাথে জান্নাতে যাওয়া, এটা আপনার পৃথিবী একদিকে আর রাসূলের সাথে জান্নাতে যাওয়ার মর্যাদা তার চেয়ে হাজার হাজার লক্ষ গুণ আরো বেশি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের মর্যাদা, মা যখন হয়ে যায় তা মা এবং বাবা এই দুজনের মর্যাদার ভিতরে একটি তাফরিক করেছেন, পার্থক্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো খেদমত করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মার, উম্মুক। আবার জিজ্ঞেস করলেন কার খেদমত করব? বললেন তোমার মার। আবার জিজ্ঞেস করলেন কার খেদমত করব? তোমার মার। চতুর্থবার রাসূল বললেন আবুকা, তোমার পিতার, তারপরে তোমার পিতার। অর্থাৎ 3বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা উল্লেখ করলেন এবং একবার চতুর্থবার গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কথা উল্লেখ করলেন। অর্থাৎ এখানেও বোঝা যায় যে এই যে পিতা এবং মাতা, অর্থাৎ নারী এবং পুরুষের ভিতরে, অর্থাৎ নারীর যে মর্যাদা, এই মর্যাদাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এমনভাবে উল্লেখ করলেন যে 3বার এবং একবার, অর্থাৎ 3 আর 1, অর্থাৎ একটা জিনিসকে যদি 4টি অংশে ভাগ করা হয় তাহলে তিনটি অংশ দেওয়া হলো নারীকে, একটি অংশ দেওয়া হলো পুরুষকে। জি। তো এভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে সম্মানিত করেছেন। ইসলাম নারীকে সম্মানিত করেছে এবং আমরা এটা দেখতে পাই করছে মুহতারাম যে অন্যান্য যে ধর্মগ্রন্থ রয়েছে, ধর্ম রয়েছে, সেই ধর্মগুলো থেকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন ইসলাম ধর্ম নারীদেরকে। অবশ্যই করেছে। এবং ইসলাম ধর্ম আপনার অন্য ধর্ম যেমন আপনি ধরেন হিন্দু ধর্মে সেখানে তো একজন নারী পিতামাতার সম্পদ পায় না, কিন্তু ইসলাম তো দিয়েছে। কারণ ইসলাম তো এখানে পিতামাতার সম্পদ, যে পিতামাতা মৃত্যুর পরে যে সম্পদ, এই সম্পদের মালিকানা দিয়েছে মেয়েকে, অর্থাৎ মেয়ে পাবে ছেলেও পাবে, অর্থাৎ ছেলে মেয়েকে এখানে একটু ডিফারেন্স করা হয়েছে, কিন্তু উভয় কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান অনুযায়ী পিতা এবং মাতার সম্পত্তি তারা পাবে। এটা দিয়েছে ইসলাম।
গোটা পৃথিবীতে আপনি দেখেন এবং সেই সাথে দেখা যাচ্ছে শুধু তারা বাবার সম্পত্তি পাচ্ছে এমন নয়, স্বামীর সম্পত্তিও পাচ্ছে, স্বামীর সম্পত্তি পাচ্ছে, ছেলের সম্পত্তি পাচ্ছে। অর্থাৎ একজন নারী অর্থাৎ নিজে শ্বশুর বাড়িও পায়, নিজের বাপের বাড়িও পায়, অর্থাৎ আর ছেলে কিন্তু শ্বশুর বাড়ি পায় না। আপনার ছেলের শ্বশুর বাড়ি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটা বিষয় যে মুহতারাম, অত্যন্ত চমৎকার একটি বিষয় যদি আমরা লক্ষ্য রাখি যে স্বামীকে স্ত্রী জাকাত দিতে পারবে কিন্তু স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কতটা মর্যাদা দিয়েছে। একজন স্ত্রীর সকল ব্যয় ভার অর্থাৎ তার যে চাহিদা, অর্থাৎ দৈনন্দিন যে চাহিদা, আমাদের ন্যূনতম চাহিদাটুকু, এটা একজন স্বামীকে অবশ্যই তাকে ভরণ পোষণ দিতে সে বাধ্য থাকে। কিন্তু নারী কিন্তু এটা বাধ্য থাকবে না। নারী যদি তার সম্পদ থাকে সেটা যদি দিয়ে দেয় স্বামীকে, সে সেটা গ্রহণ করতে পারবে। কিন্তু যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রিয়তম স্ত্রী হযরতে সাইয়্যিদানা খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সকল সম্পত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু মুক্ত হস্তে দিয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন সেই সম্পত্তি? সেই খাদিজাতুত তাহিরা তখন বর্তমান হিসাব করলে কয়েক ট্রিলিয়ন ডলারের সে সম্পদের মালিকানা ছিল। কিন্তু সেই সম্পদগুলো কোথায় গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন এবং রাসূল সব সম্পদ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় কি করলেন? দান করে দিলেন। জি, আমরা আপনার থেকে আরো শুনবো। আমাদের দর্শক আছেন আমাদের সঙ্গে। জি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটু আগে প্রশ্ন করছিলাম, ওই যে আমার ওয়াইফ মানে গর্ভবতী থাকাতে মানে পরপর 2টা বাচ্চা হওয়াতে মানে আর কি গত বছরও দিতে পারেনি, তার আগের বছরও দিতে পারেনি। মানে এই যে 2 বছরের রমজান মাসের রোজা করতে পারেনি, গত বছরেরটা দিবে, তার আগের বছরের যেটা ওটাও কি দিবে সেটা আমি জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, বিগত 2 বছরের রোজা দিবে কিনা সেটা আপনি জানতে চেয়েছেন। আমাদের সম্মানিত মোহতারাম আপনাকে বিষয়টি স্পষ্ট করবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনার ফরজ রোজাটা যদি 5 বছরও হয়ে যায় বা 10 বছরও হয়, অর্থাৎ আপনার 20 বছর আগে আপনি রাখতে পারেন নাই, এখন আপনার সুযোগ আসছে, আপনার সুস্থ হয়েছেন, আপনি এই ফরজ রোজা আপনাকে পালন করতে হবে। এতে কোনো মাপ নাই, ফরজ রোজা কোনো মাপ হবে সুযোগ নেই এড়িয়ে যাওয়ার জন্য। কারণ আমরা তো আরেকটি বিষয় জানি, কেউ যদি অসুস্থ জনিত হয়ে কারণে রোজা রাখতে পারছেন না, কিন্তু সে সময় ফিদিয়া দিলে আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে ফরুদা, আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখানে এই ফরজ মাফ করার পৃথিবীতে কোনো লোক নেই, কেউ নেই, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধান আমাদেরকে মেনে চলতে হবে ফরজ, আর ফরজ এটা কোনো মাফ নেই। জি, সে কারণে এটা হয়তো আপনার পরবর্তীতে হোক, আস্তে আস্তে হোক, আপনি এটাকে রোজাটাকে, যেমন 2 বছর আপনার হয়তো 30-60টি রোজা হয়, আস্তে আস্তে সারা বছর ভরে আপনি রেখে দিবেন এবং আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সেই মনের ইচ্ছা পূরণ করবেন, ফরজগুলো আদায় হবে বলে গণ্য হবে ইনশাআল্লাহ। জি, অত্যন্ত দারুণভাবে সুন্দর তথ্য দিয়ে আপনি আমাদের দর্শকদের সঠিক উত্তর জানিয়েছেন এবং সেই সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজকের মতো আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে আমাদের কাছে সুন্দর মেসেজগুলো শেয়ার করার জন্য। শুকরান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সেরা ওয়াটার ট্যাগ নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। তবে বিদায় লগ্নে একটি কথা বলতে চাই, রমাদান দেখতে দেখতে বিদায় নিচ্ছে। কতটুকু গুনার খাতা মাফ করাতে পেরেছি আর কতটুকু মুত্তাকি হতে পেরেছি, এই প্রশ্নটি সকলের কাছে রাখছি। তবে আল্লাহ তাআলার যেন আমাদেরকে সকল বিষয় বোঝবার তৌফিক দান করেন, এই প্রত্যাশা রাখছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।